আমার বিয়ে এই নভেম্বর মাস হলে ৩ বছর হয়ে যাবে। ৩ বছরে আমি একবার রাত কাটিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আমি রাসমণি। আমার ছোট্ট একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি যাব আমার দিদি বাড়ি। আমার বিয়ে এই নভেম্বরে ৩ বছর হবে। এই ৩ বছরে দিদি বাড়িতে আমি একদিন রাত কাটিয়েছিলাম, তাই আবার সেই বিয়ের প্রথম বছর। তারপরে আর কোনোদিনও দিদি বাড়িতে রাত কাটানোই হয়নি, মানে ওই যাই আর চলে আসি। তো এইবারে জামাইবাবু এসেছে বাড়িতে, তো আমি ভাবলাম এবারে গিয়ে একদিন রাতে থাকবো। তো সেজন্যই বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম। আমার যেহেতু হুটহাট সিদ্ধান্ত, এখনই মনে হচ্ছে থাকবো, আমার এখনই হয়তো মনে হবে যে না বাড়ি চলে আসবো। কাছাকাছি দিদি বাড়ি বাবার বাড়ি হওয়ার এই একটাই সুবিধে, যখন ইচ্ছে বাড়ি চলে আসা যায়, আবার যখন ইচ্ছে চলে যাওয়া যায়। তো যাই হোক, প্রথমে চলে আসি বাজারে। এসে চলে গেছিলাম সোনার দোকানে। সোনার যা দাম, নেওয়ার মতো হয়তো সামর্থ্য নেই, আর হবে কিনা তা জানিও না। গিয়ে একটু দুটো ফিঙ্গারিং দেখেছিলাম। আচ্ছা, কোনটা তোমাদের ভালো লেগেছে আমাকে একটু কমেন্টসে জানিও তো। ওখান থেকে বেরিয়ে আবারও চলে আসছিলাম বাজারে। তো হ্যাঁ, সোনার দোকানে যাওয়ার পরে ওখানে আমাদের কফি দিয়েছিল। কফি টফি খাওয়ার পরে, ওখানে কাজ মেটানোর পরে বাজারে আরও টুকিটাকি কেনাকাটার ছিল, সেগুলোও কিনে নিলাম। এখন যাব দিদি বাড়ি। ওই যে বরের কথা অনুযায়ী বর বলল যে যদি থাকবে বলো, তাহলে আমি গাড়ি রেখে যাব, কারণ দিদি বাড়িতে গাড়ি তোলার যায় এই তোলার ব্যবস্থাটা নেই। তো সেজন্য ভাবলাম ঠিক আছে, মনস্থির যখন করেছি থাকবো তো থাকবো। গাড়ি আমরা আমাদের দোকানে রেখে দিদি বাড়ির জন্য চিকেন চপ আর এমনি চপ আর কাটলেট নিয়ে দিদি বাড়ি চলে যাই। আর মহিষাদলে এই যে পুতুলগুলো দেখছো, ওগুলোকে কি বলে জানি না, ওই জিনিসগুলো কিন্তু প্রচুর এসেছে। তো দিদি বাড়ি মহিষাদল থেকে বেশিটা নয়, তাই টোটোতে উঠে পড়ি, টোটোতে করেই যাব। দিদি বাড়িতে গিয়ে যখন দিদি শোনে যে আমি থাকবো, দিদি তো বলছে বাহ, সূর্য মনে হচ্ছে আজ ওঠেনি, তোর মন হয়েছে থাকবি তো ভালো। যাই হোক, আমরা ওই দিন চিকেন মুড়ি খেয়ে রাত্রে ঘুমিয়ে যাই, তবে আর কোনো ভিডিও ক্লিপ নিতেই পারিনি। টাটা।